আছে হ্যাঁ তো ওখানে ময়লা কেন? জি ওই জায়গায় ময়লা কেন? আমি বারান্দায় ময়লা আপনি পরিষ্কার করেন সকালবেলা ভিতরে ঝাড়ু দিছে বারান্দার ওইগুলো এখনো ফেলে দেয় না আপনি যে ওয়াশ করে কেবিনগুলো ওয়াশ করার লোক আছে না জি জি কেবিনগুলো ওয়াশ করার লোক আছে না তারা কোথায় হ্যালো আসসালামু আলাইকুম কেবিন আলাদা ওয়াশ করার লোক আছে এই কেবিন তোমরা ইয়ে করো না দেখো তো তোমার আমি দরকার হয় আবার ফের আসছি। আমার সংসদ বসবে হচ্ছে 26 তারিখে প্রথম অধিবেশন, এটা শেষ করে আমি ফের আসবো। আসে যেন অন্তত এটা এই অবস্থা দেখলে কিন্তু আমি উপরে জানাতে বাধ্য হব। তো পড়িয়ে যাচ্ছে একটা দেখে মনটাই খারাপ হয়ে গেল। আবার এই এক ঘরে ঢোকাইলো, এখানে কোনায় ময়লা, এখানে দায়িত্ব আছে কি বললো ইনি? আমরা ছিলাম, আমরা এখানে সবাই আছি, কিন্তু স্যার যে কালকে রুগী গেছে না, আমরা আজকে আইসা শুক্রবার, আমরা তো আজ শুক্রবার পরিষ্কার করি। যাই হোক ওই ময়লাটা যেন না থাকে। ঠিক আছে, আপনি দেখেন যেভাবে হোক তাড়াতাড়ি করা লাগবে। এখানে তো মানে আসলে রোগী 250 জায়গায় 700-800 হয়ে যাচ্ছে, তো এনাদেরও চাপ। আগে এইগুলো কভার করা লাগবে, এরপরে তো আন্দাজে জোর করে কিছু চাপিয়ে দিলেও তো জুলুম হয়ে যাবে। দেখেন খুব তাড়াতাড়ি করা লাগবে, যতটুকু সমর্থ আছে দেখেন। হ্যাঁ এটা আমার ছোট ভাইটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা অন্তত 1 মিনিট বলে দেন স্যার, বলে দিলে তো ভালো হয় স্যার। এইটা জি দৌলতপুর হসপিটাল ডিগ্রি কলেজ ওইখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। না মোটর সাইকেলে ও এখানকার এটার কি কি হয়েছে অপারেশন করা লাগবে? এখন ভর্তি কখন ভর্তি হয়েছো? আধা ঘন্টা হতো। আচ্ছা এখন কি সমস্যা হচ্ছে? কেউ দেখেনি? দেখছে স্যার, দেখছে দেখার পরে প্রাথমিক চিকিৎসা চলছে স্যার। হ্যাঁ এখন কি চাচ্ছ? আপনার একটু বলে দিলে স্যার একটু ভালো করে সিস্টারকে জানাবা। এরপরে না হলে দেখে জানাইন।